যুগনায়ক বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দ, বংশ পরিচয়, পর্ব ৩। নৌকা অতঃপর ধীরগতিতে কাশী অভিমুখে অগ্রসর হইল এবং বিশ্বনাথের সুবর্ণপুরী ক্রমেই নিকটতর হইতে লাগিল। সকলের মনই তখন বিমল আনন্দে পরিপূর্ণ। পবিত্র তীর্থক্ষেত্রে পৌঁছিয়া তাহারা যথারীতি বিশ্বনাথের মন্দিরে শিব দর্শন ও পূজাদি করিলেন এবং অন্নপূর্ণার মন্দিরাদি ও অন্যান্য দ্রষ্টব্য স্থানে গিয়া দেবদেবীর দর্শন লাভের ধন্য হইলেন। একদিন দুর্গাপ্রসাদের এক ভগিনী এবং বংশের এক অল্প বয়স্কা বিধবা আত্মীয়া পদব্রজে বিশ্বনাথ দর্শনে যাইতেছিলেন। তখন একই সামান্য বৃষ্টিপাতের ফলে রাস্তা পিচ্ছিল হইয়াছে, তাহাতে আবার অন্তঃপুরচারিণীরা শুধু পায়ে পাথরের রাস্তায় চলিতে অনভ্যস্তা। অকস্মাৎ অল্পবয়স্কা রমণীটি পা পিছলাইয়া পড়িয়া গেলেন। পিছনে গণা কয়েক সন্ন্যাসী আসিতেছিলেন। তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাই গির্গিয়া গই, মা পড়ে গেছেন, এবং তাহাকে উঠাইয়া বসাইলেন। সন্ন্যাসী আর কেহ নয়, দুর্গাপ্রসাদ। তিনি সন্ন্যাস বেশে ভূষিত এবং অপ্রত্যাশিত স্থানে অকস্মাৎ আবির্ভূত হইলেও তাহার ভগিনী তাহার কণ্ঠস্বর শুনিয়া ও মুখাকৃতি দেখিয়া বলিয়া উঠিলেন, কে? ও দুর্গাপ্রসাদ। সন্ন্যাসী অমনি অবাঞ্ছিত পরিস্থিতির উৎপত্তি হইয়াছে বুঝিতে পারিয়া বিরক্তি সহকারে বলিলেন, এখানেও তোরা বিরক্ত করতে এসেছিস, এবং দ্রুতপদে অন্যদিকে চলিয়া গেলেন। ইহার পরে সন্ন্যাসী দুর্গাপ্রসাদকে আর কেউ দেখেন নাই। তবে এক সময় দত্ত পরিবারে সংবাদ পৌঁছাইয়াছিল যে দুর্গাপ্রসাদ কাশীধামে মঠধারী বা মঠাধীশ হইয়াছেন। বিশ্বনাথ বয়প্রাপ্ত ও উপার্জনক্ষম হইয়া কাশীতে পিতার অন্বেষণ করিয়াছিলেন, কিন্তু কোনো সন্ধান পান নাই। দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণের পর দত্ত পরিবারের কর্তা হইলেন কালীপ্রসাদ। তাহার নিজস্ব উপার্জন কিছুই ছিল না, অতএব যৌথ পরিবারের ব্যয় নির্বার্ত সঞ্চিত অর্থই ব্যয়িত হইতে লাগিল। আর এ পরিবারটিও নিতান্ত ক্ষুদ্র ছিল না। অনেক আত্মীয় সেখানে প্রতিপালিত হইতেন, যথা রামমোহনের এক কন্যা ও তাহার সন্তান সন্ততি 4 পুরুষ পর্যন্ত ওই পরিবারেরই অন্তর্ভুক্ত ছিলেন। এইরূপে দত্ত বংশ ক্রমেই দরিদ্র হইতে লাগিল। আবার কালীপ্রসাদের স্বার্থপরতা হয়তো বিশ্বনাথের স্ত্রী পুত্রাদির দুঃখের কারণ হইয়াছিল। তাই স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয় সখেদে লিখিয়াছিলেন, দুর্গাপ্রসাদ সংসারে দুঃখ হইতে মুক্তি লাভের জন্য এবং নিজ আত্মার বন্ধন ছেদনের জন্য সন্ন্যাস অবলম্বন করিলেন, কিন্তু নিজ স্ত্রী পুত্রকে বুভুক্ষ নেকড়ে বাঘদের হাতে ফেলিয়া দিলেন, আর সেই বাঘেরা এবং তাহাদের বাচ্চারা তাহার বংশধরদিগকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিতে বাস করিতে দেয় নাই। ভূপেনবাবু দুর্গাপ্রসাদের গৃহত্যাগের পর আয়হীন ব্যয় এবং বিশ্বনাথ দত্তের দেহত্যাগের পরবর্তীকালে আর্থিক দুরবস্থা কথা মিলাইয়া ফেলিয়া পাঠকের ভ্রমোৎপাদন করিয়াছেন বলিয়া মনে হয়। কারণ দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণে তাহার পত্নী ও পুত্র বিব্রত হইলেও অর্থকৃচ্ছতা ভোগ করে নাই। ইহা তীর্থযাত্রা প্রভৃতি হইতে অনুমতি হয়। পরেও যে আর্থিক বিপদ ঘটিয়াছিল তজ্জন্য পিতামহের সন্ন্যাসকে দায়ী না করিয়া যৌথ পরিবার প্রথাকে দায়ী করিলে যুক্তিযুক্ত হইত। সে যাহাই হোক, ইহা সহজেই বুঝিতে পারা যায় যে পিতৃস্নেহে বঞ্চিত বিশ্বনাথ ক্ষুল্লতাতের নিকট সমুচিত আদর যত্ন পান নাই। আবার বিশ্বনাথের বয়স যখন 12 বৎসর, তখন শ্যামাসুন্দরী দেহত্যাগ করেন। বিশ্বনাথ তখন অনাথ এবং অনাথেরই ন্যায় ব্যবহার পাইতে থাকিলেন। তথাপি বিশ্বনাথ এমনই উদারমনা ছিলেন যে বয়ঃপ্রাপ্তির পরও তিনি আজীবন ক্ষুল্লতাকে ভক্তি শ্রদ্ধা করিতেন, যদিও তিনি জানিতেন যে ক্ষুল্লতা তাহাকে পদে পদে ঠকাইতেছেন। 16 বৎসর বয়সে বিশ্বনাথ শিমুলিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর পাণি গ্রহণ করিলেন। ভুবনেশ্বরী বয়স তখন 10 বৎসর। তিনি পিতার একমাত্র সন্তান ছিলেন, সুতরাং 4 কাঠা জমি সহ পৈতৃক গৃহের অধিকারিণী তিনি হইলেন। পরবর্তীকালে তাহার পুত্রেরা উহার স্বত্ব লাভ করিয়াছিলেন। বিশ্বনাথ গৌরমোহন আঢ্যের বিদ্যালয়ের পরবর্তীকালে ওরিয়েন্টাল সেমিনারির শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথমে ব্যবসায় আরম্ভ করিলেন, কিন্তু উহাতে বিফল কাম হইয়া টেম্পল নামক জনৈক ইংরেজ অ্যাটর্নি অফিসে শিক্ষানবিশি আরম্ভ করেন এবং 1866 খ্রিস্টাব্দে অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আশুতোষ ধরের সহিত একযোগে ধর ও দত্ত নামে
অফিস খুলিয়া অ্যাটর্নি কাজে অবতীর্ণ হন। ইহার কিছুকাল পরে তিনি স্বাধীনভাবে কার্য চালাইতে থাকেন। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ ইংরেজি, বাংলা, পারস্য ভাষা, আরব ভাষা, উর্দু, হিন্দিতে সুশিক্ষা লাভ করিয়াছিলেন। সংস্কৃত ভাষা তার ব্যুৎপত্তি ছিল। জ্যোতিষেও তিনি কৃতবিদ্য ছিলেন, তবে ইতিহাসে ছিল তার সমধিক আগ্রহ। তিনি সুরচনা নামে একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। উহা 1880 খ্রিস্টাব্দে মুদ্রিত হইয়া জনসমাজে প্রশংসা লাভ করে। 1882 খ্রিস্টাব্দে তিনি শিষ্টাচার পদ্ধতি নামক একখানি পুস্তক বাংলা ও হিন্দি ভাষায় লিখিয়া অপরের দ্বারা ছাপাইয়াছিলেন। শেষোক্ত পুস্তকে তিনি লিখিয়াছেন যে তিনি দক্ষিণ ভারত ব্যতীত এই দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেখিয়াছেন জনসমাজে এমন সব সামাজিক কুসংস্কার আছে যাহার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহার অকাল মৃত্যুর ফলে এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড মুদ্রিত হয় নাই।